আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করলাম সকাল থেকে, আর সকালে রান্নাঘরে থেকে শুরু করলাম, রান্না করছি। মশলাগুলো সব বের করে আগে এখন একটু গরুর গোশত রান্না করবো আলু দিয়ে। সব কিছু মিশিয়ে পেস্ট বানিয়ে রাখছি। তো আমি এই জন্য আগেই সব মশলাগুলো একসাথে করে পেস্ট করে রেখেছিলাম, পরে চুলায় দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি ফুল দেখবেন। আর আমার আরেকটা নতুন চ্যানেল আছে, সেটা হচ্ছে তাসমিয়া ডেইলি ব্লগ। আপনারা একটু চ্যানেল থেকে ঘুরে আসবেন, ওখানে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হয়েছে আর আপলোড করি। তো ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলের নামটি আমি লিখে দিব, অবশ্যই আপনারা আমার তাসমিয়া ডেইলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন। আর এই তো এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমার রান্না শেষ। তো রান্না শেষ করে আমি বাকি কাজগুলো কমপ্লিট করব। তো আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা তো খেতে পারছেন না, টেস্ট বুঝবেন কিভাবে? অবশ্যই কালারটা কেমন হয়েছে সেটা বলবেন। তো চলে আসলাম রান্না শেষ করে রুমে। তো আমি এখন বিছানা চাদরটা চেঞ্জ করব, বিছানাটা গুছাবো, রুমটা গুছানো হয়ে গেলে ফারহানে খাওয়াবো, ভাত খাওয়াবো। তো ফানের বাবা কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। আজকে যেহেতু শুক্রবার, আজকে ছুটির দিন, তো একটু ওরা বেশি করে ঘুমায় সকালে। ফানের বাবা তো বেশি করে ঘুমায় একটু, মানে অন্য দিন তো এতক্ষণ উঠে পড়ে। আর আজকে এখন বাজে মনে হয় 8টা, সাড়ে 8টার মতো বাজে। তো ভাবছি যে ওরা ঘুমাচ্ছে, ঘুমাক, আর ডাকবো না। আমি এই সুযোগে রুমটুমগুলো গুছিয়ে নিই। রান্না তো শেষ। আজকে নামাজ পড়তে যাবে শুক্রবার, ফানের বাবা দুজনে নামাজ পড়তে যায় শুক্রবারে। তো এই জন্য আমি আজকে একটু আগে রান্না করে নিলাম। আর আজকে আমি সকালে দুপুরে রান্না একসাথে করছি, রাত্রে রান্না করি না, কারণ রাত্রে আজকে আমাদের দাওয়াত আছে। দাওয়াতটা কিন্তু আমাদের দুপুরে। তো আমাদের কোনো এক কারণে দুপুরে যাওয়া হবে না, আমাদের এক আপার জন্য, আপার ভাইয়ের ছেলেরই অনুষ্ঠান, মানে বাবুর অনুষ্ঠান। তো আপা যেহেতু চাকরি করে দুপুরে যেতে পারবে না, তো আবার বিকেলে ছুটি হবে। তো আমরা সন্ধ্যার পরে আপার সঙ্গে একসাথেই যাব। আর আপার ভাইয়ের বাসায় আপা না গেলে, আপা যখন যায় তখন যাওয়াটাই ভালো, আপার সাথে একসাথে যাব। কারণ একা একা গেলে আনইজি ফিল হবে, এখন ইজি হতে পারবো না। এর আগে অনেকবার গেছি, তারপরেও কেমন যেন একটা লাগছে যে না থাক, একসাথেই যাই। তো আপার সাথে একসাথেই যাব। তো বাবু 7 দিনের অনুষ্ঠান করবে। তো 7 দিনের দিন অনুষ্ঠানটা করতে পারি নাই, কারণ বাবুর আম্মা একটু অসুস্থ ছিল, এই জন্য আজকে অনুষ্ঠানটা করবে। এই তো আমি এখন রুমটা গুছাবো। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে থাকুন আমি রুমটা কীভাবে গুছাই। বাইরে অফিসে যায়, তো কাপড় কাঁচা লাগে। তারপরে দেখছেন বিছানার চাদরটা কিন্তু জড়ো জড়ো হয়ে গেছে, আর আমাদের জায়গা কম, এই জন্য আর কি বিছানার চাদরটা আর বসে বসে ভাঁজ করা যাবে না। দাঁড়াই বললাম। নামাজ পড়ে হিজাবটা এখানেই রাখি আমি, কারণ আবার বের করার থেকে এখানেই থাক হিজাবটা। এই যে দেখেন সব কিছু কাজ করা শেষ।
ঝাড়ু দেওয়া হলে আমার এই রুম গুছানো শেষ। তারপরে আপনাদের আমার রুমের পুরো দেখাবো রুমটা, যে আমি কীভাবে গুছিয়েছি। অবশ্য প্রতিদিন যেভাবে গুছাই সেভাবে আমার দিন গুছানোই ছিল, শুধু একটু এদিক ওদিকে এলোমেলো হয়েছিল তাই।